তো পবিত্র আত্মাকে লোকরা বুঝতে হবে আর ঈশ্বর উপস্থিতিতে চলতে হবে। হার দিন ট্রাই করতে হবে, হার দিন জবরদস্ত চেষ্টা করতে হবে এবং ঈশ্বরকে বলতে হবে যে প্রভু এই ফালতু ঝুট ঝামেলা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, আমাকে বার করো আর একটা বেস্ট জীবন কাটানোর জন্য আমি চাইছি প্রভু আমাকে দাও সেই জীবন একদম। আমেন। আপনার মনে যদি এরকম চাহাত থাকে ঈশ্বর আপনাকে দেবে সেরকম পবিত্র আর সচ্চা জীবন প্রভু যিশু জীবিত নাম। আপনাকে মনে এরকম চাহাত রাখতে হবে একদম যে প্রভু ওই বেলা জীবন আমি কাটাতে চাইছি একদম, একটা জবরদস্ত একটা পবিত্র তাতে ভরা জীবন, একটা জবরদস্ত একটা বাক্য ফলো করাওয়ালা ব্যক্তি, একটা জবরদস্ত আত্মিক জীবন আত্মাতে চলাওয়ালা ব্যক্তি। প্রভু সেই লাইফ আমি চাইছি, প্রভু আমি সেই লাইফ চাইছি। এ ফালতু এই লো লেভেল লাইফ আমি জীবন কাটাতে চাই না প্রভু, একটা জবরদস্ত একটা আত্মিক জীবন, যে লাইফে প্রার্থনা জীবন থাকবে, যে লাইফে ঈশ্বরের প্রতি ভয় থাকবে, যে লাইফে পবিত্রতা থাকবে, যে লাইফে ঈশ্বরের বাক্য থাকবে। তো এইরকম লাইফে কি হয়, পবিত্র আত্মা বেশি ফ্লো করে। আর পবিত্র আত্মা যখন বেশি ফ্লো করে আশীর্বাদ অটোমেটিক আপনার জীবনে আসতে শুরু করে, অটোমেটিক। আর আপনাকে তখন বলতে হবে না যে আমার ল্যান্ডের প্রয়োজন, আমার পরিবারের ফাইন্যান্সের প্রয়োজন, আমার রাস্তা এটা খুলছে না, আমার রাস্তা ওটা খুলছে না। আপনাকে তখন বলতে হবে না, কারণ অভিষেক দ্বারা বন্ধন চূর্ণ হয়, অভিষেক দ্বারা।